नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আজকে কিন্তু পঞ্চমী, তো সকলকে শুভ পঞ্চমী, দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সকালবেলাতেই নাপিত জেঠিমা চলে এসেছে আলতা পরাতে। আমাদের যখনই কোনো বারব্রত থাকে না, তখনই এই জেঠিমাটা বাড়িতে এসে নখ কেটে দেয়, আলতা পরিয়ে দিয়ে যায়। তেমন আজকেও সকাল সকাল চলে এসেছে। আর আমাদের আলতা পরানো দেখে অনুজও এসে কিন্তু প্রথমে বসে গেছিলো আলতা পরতে, কিন্তু ওর তো এখন অন্য কেউ আলতা পরিয়ে দিলে চলবে না, কারণ ওর এখনও 5 বছর হয়নি। কারণ 5 বছর বয়স হলে ওকে হচ্ছে যে বাবা একতেশ্বরের মন্দিরে গিয়ে মাথার চুলটা দিতে হবে, তারপরে আর কি এই নিয়মটার জন্যই ওকে বাইরের কেউ আলতা পরাবে না বা নখ টোক কাটবে না, এরকম একটা নিয়ম আছে। সেজন্য ওকে আলতা পরাতে পারলো না, বললো তোমাকে তোমার মা পরিয়ে দেবে। তো ওকে আমি পরে পরিয়ে দিয়েছিলাম আলতাটা। আর মা এখন যাচ্ছে অনুজকে নিয়ে খাবারটা আনতে। বড় মাসি এসেছিলো, বড় মাসিরও ওইদিকে বাড়ি, তো বড় মাসিও নাতিকে নিয়ে চলে গেল, আর মাও গেল খাবারটা আনতে। আর এদিকে দেখুন সমস্ত গাছ, বেগুন গাছ সব কেমন কেটে দিয়েছে, শসা গাছ সব তুলে দিয়েছে, কিচ্ছু নেই আর। আর যেহেতু মা অনুজকে নিয়ে গেল, তাই আমিও এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। আগেই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো সারবো। চলুন দেখতে থাকুন। আর আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করছেন না। আর বিশেষ করে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে আপনাদের আরও নতুন নতুন কিছু ভিডিও, কোনো খাবার রেসিপি, কোনো টিপস, আরও নতুন নতুন জিনিস আপনাদের সাথে তুলে ধরতে। অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার। এইভাবে কিন্তু আমাদের পাশে থাকবেন। দেখুন বেসিনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই লাল রঙের একটা যে হারপিক আছে, ওটা দিয়ে পরিষ্কার করলে বেসিনটা খুব একটা ভালো পরিষ্কার হয় না, কিন্তু এই ব্লু রঙের হারপিকটা কিন্তু খুব সুন্দর, দেখুন একদম ঝকঝক করছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এদিকে বেসিন টেসিন পরিষ্কার করে আমি চলে এসেছি সিঁড়িটায় ঝাড় দিতে। ঝাড়টা দিয়ে নিই, তারপরে ঘর দুয়ারটা মোছা হবে। এদিকে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, কালকে রাত্রেই মেজে রেখে দিয়েছিলাম, সেজন্য আজকে সকালে চাপটা অতটা নেই। আর আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে যে টমেটো আলু পোস্ত। অনেকেই হয়তো খেয়েছেন টমেটো আলু পোস্ত, আবার অনেকেই খাননি। যেমন ধরুন আমি বিয়ের আগে কিন্তু টমেটো আলু পোস্ত কোনো দিন খাইনি, এখানে এসেই প্রথম টমেটো আলু পোস্তটা খেলাম। খুব সুন্দর খেতে হয়। এমনকি আমাদের ওদিকে ওই টমেটো আলু পোস্তটা খুব একটা কেউ জানেই না, যে টমেটো আলু পোস্ত এত সুন্দর খেতে হয় বা এইভাবে রান্না করতে হয় জানে না। আমি এখানে এসেই ফার্স্ট দেখলাম, আবার খেলাম এখানে এসেই। তো বাসনগুলো বললাম আমি যে কালকে রাত্রে মেজে রেখেছিলাম, তো এখানে জল ঝরার জন্য উপর করে রেখে দিয়েছিলাম, আর এখনও সকালবেলা এগুলো আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর টমেটো আলু পোস্ত রেসিপিটা যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এদিকে দেখুন মাও চলে এসেছে অনুজকে নিয়ে, আর আমার এদিকে কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে। শুধু এই যে বোতলে জলগুলো ভরে রেখেছিলাম, ফ্রিজেতে রাখা হয় না, সেগুলো মা এসে আবার ফ্রিজেতে ভরে রাখছে। আর অনুজ তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর তো দুষ্টুমি আছেই সবসময়, সে আর বলার না। তো ওইদিকে কাজগুলো সব সারা হয়ে গেছে, এদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিয়েছি, বেগুনও ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, আলুটা শুধুমাত্র অনুজের জন্য ভাজলাম। আর এদিকে বসিয়ে দিলাম পোস্ত, আর একটা ঝোল হবে, ওটা মা করে নেবে, আমি পোস্তটা বসিয়ে দিলাম। প্রথমে একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে আলুগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে জিরে ফোড়নটা দিয়ে আর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফোড়নেতে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমরা শুকনো লঙ্কাটা দিলাম না, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা হয়তো জানবেন যে আমরা মঙ্গলবার শনিবার দিন শুকনো লঙ্কা, সর্ষের তেল এসব খাই না, তাই আজকেও লঙ্কাটা দিলাম না। একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুটা, পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আপনারা কারা কারা টমেটো আলু পোস্ত খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন, আর কারা কারা খাননি সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। যেমন আমি তো বললাম আমি বিয়ের আগে কোনো দিনই টমেটো আলু পোস্ত খাইনি, এই প্রথম আমি এখানে এসে খেলাম। তো দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা আমি কেটে নিয়েছিলাম। এখানে আমি 3টে টমেটো কেটেছিলাম, 2টো মিডিয়াম, একটা ছোটো। তো টমেটোটা আলুটা একটু সেদ্ধ হয়ে যেতে টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করে নেব।
এখন পোস্তটা আমি বেটে নিয়েছি। এবার টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন বেশ গলে গেছে টমেটোটা। এবার একটু নাড়চাড় করে নিয়ে পোস্তটা এতে দিয়ে দেবো। এবার নামানোর সময় কি করবেন, আমি কিন্তু আগেও বলেছি, পোস্ততে কিন্তু নামানোর সময় একটু সর্ষের তেল যদি ছড়িয়ে দেন পোস্তর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু পোস্ততে হলুদ দিই না, অনেকে কিন্তু পোস্ততে হলুদ দেয়। আমরা পোস্ততে হলুদ দিই না, কারণ পোস্ত যদি হলুদ দিই না, পোস্তর যে একটা টেস্ট সেটা চলে যায় আর গন্ধটাও চলে যায়, তাই পোস্ততে আমরা হলুদ দিই না। আমি আর একটা টিপস আপনাদেরকে বলবো, যখন পোস্তটা করবেন, যখন পোস্তটা নামাচ্ছেন, পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু দেখবেন একটা কাঁচা পোস্তর গন্ধ ছাড়বে, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পোস্তটা একটু ঝোলঝোল করেছি, মাখা মাখা করিনি। অনেকে কিন্তু মাখা মাখাটা পছন্দ করেন, আমাদের বাড়িতে কিন্তু পোস্তটা এতটা মাখা মাখা পছন্দ করে না, তাই একটু পোস্তটা ঝোলঝোল মতো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে পোস্তটা একটু ঝাল ঝাল খাবেন, তাহলে কিন্তু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে পোস্তটা আজকে ঝাল করিনি, তাই আর কোনো কাঁচা লঙ্কাও অ্যাড করলাম না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং পুজোটা খুব ভালোভাবে কাটান। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।